অ্যালকিনের ওজোনোলিসিস দ্বারা আমরা কি করব, এখানে আমরা করব হচ্ছে অ্যালডিহাইড প্রিপারেশন করব। অ্যালডিহাইড প্রিপারেশন অ্যালডিহাইড আমাদের প্রিপারেশন হবে। ওকে, বোঝা গেছে? অ্যালডিহাইড প্রিপারেশন এবার এখানে আমরা ফার্স্ট আমাদের রিঅ্যাকশনের মধ্যে দেখো, অ্যালডিহাইড প্রিপারেশনের মধ্যে কয়েকটা আমি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন দেখাচ্ছি, যেটাকে বলা হচ্ছে আমাদের অ্যালকিনের ওজোনোলিসিস। তাহলে আমরা কি লিখব? ওজোনোলিসিস অফ অ্যালকিনস, অ্যালকিনের ওজোনোলিসিস দ্বারা। দেখো আমি কোনো একটা এক্সাম্পল নিলাম, অ্যালকিন নিয়ে নিলাম। দেখো CH11CH, এটা আমাদের আর পার্ট, এটা আর দুটো সমান হতে পারে, এখানে আর দুটো পার্ট সমান হতে পারে, এবং আর ড্যাশ পার্ট সমান নাও হতে পারে। ওকে, নট ইকুয়াল টু হতে পারে, এটা আর হতে পারে, বা আর নট ইকুয়াল টু আর ড্যাশ। ওকে, দুটো সমান নাও হতে পারে। আর ড্যাশটা আমি দিয়ে দিলাম, একটা সমান হতে পারে আর ড্যাশ, আর একটা আর ড্যাশ নট ইকুয়াল টু হতে পারে। ওকে, দুটো ডিফারেন্ট পার্ট। তাহলে এখান থেকে যদি আমরা অ্যালডিহাইড করি, আর CH, প্রথম ওজোনাইট এটা আমাদের গঠন হয়, এর আমাদের রিএজেন্ট সব দেখাচ্ছি। দেখো এটাকে বলা হচ্ছে, আমরা এখানে কি দিই, O3CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। কী দেওয়া হয় বলো? কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে আমাদের দেওয়া হয় CCl4 এবং O3, মানে হচ্ছে ওজন ইউজ করা হয়। ওজন ইউজ করলে আমাদের এইরকম সাইক্লিক স্ট্রাকচার দেয়। আচ্ছা, ওজোনাইট এই সাইক্লিক স্ট্রাকচারটা কেন দেয় গো? এটা আমাদের রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটের মতো সাইক্লিক স্ট্রাকচার কেন দেয় এটা? এখান থেকে যদি এবারে ভেঙে দাও, দেখো এই যে পার্টটা দেখো, RCHO, এখান থেকে কী আছে দেখো, RCHO, এখান থেকে পাচ্ছ এই বন্ডটা এখানে দেখো পড়ে গেল। তাহলে কি হয়ে যাবে? এই বন্ডটা পড়ে গেলে RCH_O, RCHO। আবার এই পার্টটা থেকেও কী পাচ্ছ দেখো তো, এই বন্ডটা যদি আবার এখানে পড়ে যায়, কী পাচ্ছ দেখো তো, এখানে RCHO। এইভাবে আমরা ব্রেক করে দিতে পারি। ওকে, এইভাবে ব্রেক করতে পারো RCHO, আর এই দিকে একটা দেখো R-CHO, একই আমাদের মলিকিউল আমাদের পেয়ে গেলাম। ওকে, এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে তাহলে আমাদের দুই অণু হচ্ছে অ্যালডিহাইড। তাহলে অ্যালকিনের কী হবে? ওজোনোলিসিস করে আমরা অ্যালডিহাইড পাবো। এবারে দেখো এই যে ওজোনাইডটা গঠন হয়, এই ওজোনাইডটা গঠনের কারণ কি দেখো, O3, আমাদের O3 এইভাবে রিঅ্যাকশন টেক পার্ট করে, O নেগেটিভ হয়ে যায়, এখানে ডবল বন্ড O। তাহলে এটা কি হচ্ছে বলো? এটা দেখো, এখানে এইটা নেগেটিভ হয়ে গেল, এবার এই অক্সিজেনটা কী হয়ে যায়? পজিটিভ অক্সিজেন হয়ে গেল। কেন অক্সিজেন পজিটিভ? দুটো ইলেকট্রন, চারটে, পাঁচটা, ছটা। তাহলে এই যে স্ট্রাকচারটা O, এটা এখানে আমাদের জয়েন হয়ে যায়। দেখো O, এইভাবে আমাদের ওজোনাইডটা এইভাবে মেকানিজমের মাধ্যমে টেক পার্ট করে। এই নিচে দিয়ে আমাদের এসে আমাদের কোথায় অ্যাটাক করে বলো? এই O নেগেটিভটা যে কার্বনিল অ্যাটাক করে, এই ডবল বন্ডটা যে O পজিটিভ